Hello friends, hope you are doing well. Is there any God? অর্থাৎ কোনো ধরনের বা কোনো প্রকারের কি গড আছে? তো গড বলতে আপনি কি বোঝেন? অর্থাৎ গড বলতে আপনি যেটা বোঝেন সেটা হচ্ছে ট্র্যাডিশনাল বিলিফ, কনভেনশনাল বিলিফ, অর্থাৎ প্রচলিত মতবাদ, প্রচলিত ধর্মে যেগুলো আপনি পান সেগুলো নিয়ে আপনি চিন্তন করেন এবং ভাবেন যে এগুলোর অস্তিত্ব আছে। সেই সব গডগুলো কেমন? অর্থাৎ গড হচ্ছেন একজন এমন ব্যক্তি যিনি খুব দয়াবান, করুণাময়, তিনি ক্রোধী, প্রচন্ড প্রতিহিংসা পরায়ণ, তিনি হেল হেভেন করে রেখেছেন, তিনি পাপ পুণ্য করে রেখেছেন, তিনি ধার্মিক, তিনি পবিত্র, তিনি সবার মানুষের সমস্ত কাজ কর্ম থেকে শুরু করে অ্যাক্টিভিটি মুভমেন্টকে তিনি হিসাব করছেন, রেকর্ড করছেন। এইরকম গডে যদি আপনি বিশ্বাস করেন তবে ডেফিনেটলি ইউ আর মিস্টেকেন, অর্থাৎ আপনি কিন্তু রং পথে আছেন। এইরকম কোনো গডের কোনো দার্শনিক, সায়েন্টিস্ট বা ফিলোজফাররা কিন্তু সন্ধান পাননি এবং আপনিও পাবেন না যদি আপনি নিজেই ইনভেস্টিগেট করেন, তদন্ত করেন এবং আপনি প্রাচীন যুগ থেকে মধ্যযুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত যতগুলো ধর্মীয় বিবর্তন হয়েছে এবং তার ঐতিহাসিক পটভূমিকা যদি আপনি মূল্যায়ন করেন তবে দেখতে পাবেন আপনি নিজেই উদ্ধার করতে পারবেন, ডিসকভার করতে পারবেন, আবিষ্কার করতে পারবেন যে এমন কোনো গডের কোনো অস্তিত্ব নেই। তাই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী আইনস্টাইন বলছেন, আই ডু নট বিলিভ ইন এনি পার্সোনাল গড, অর্থাৎ আমি কোনো পার্সোনাল গডে বিশ্বাস করি না, অর্থাৎ প্রথাগত কোনো গডে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না যে গড মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করছেন বা গড তার কর্মের উপরে, মানুষের কর্মের উপরে ভিত্তি করে তাকে পুরস্কার বা শাস্তি দেবেন পরবর্তীকালে আফটার লাইফে ইন হেল অর হেভেন। এমন কোনো গডে আমি বিশ্বাস করি না। কে বলছেন? স্যার আইনস্টাইন। এবং তিনি বলছেন যে আমি বিশ্বাস করি স্পিনোজার গডে, অর্থাৎ বারুচ স্পিনোজা যিনি একজন ফিলোজফার, দার্শনিক, তার গডে। তার গড কি? প্যান্থিজম। প্যান্থিজম মানে আপনি জেনারেলি কিন্তু ধরে নিতে পারেন না যে গড ইজ এভরিওয়্যার অ্যান্ড এভরিথিং। দ্যাট ইজ নট প্যান্থিজম। ইট হ্যাজ এ লিটল ডিফারেন্ট কালার ইন ইট। সো বারুচ স্পিনোজার গডে আইনস্টাইন বিশ্বাস করতেন। তো বারুচ স্পিনোজার গড কি? হচ্ছে সিঙ্গেল ইনফিনিট সাবস্টেন্স, অর্থাৎ একটি হোমোজিনিয়াস, একটি আনডিভাইডেড, আনডিফারেন্সিয়েটেড রিয়ালিটি, যেখানে কোনো ভেদাভেদ বিভাজন কিছু নেই এবং সেটি একটি হচ্ছে ইনফিনিট সাবস্টেন্স। এই সাবস্টেন্স হচ্ছে যে নিজেকে এক্সটেন্ড করেছে, ব্যক্ত করেছে বিভিন্ন এই যে প্রকৃতির আপনি গ্রহ, নক্ষত্র, গাছপালা, পশু পাখি, পাহাড় পর্বত থেকে শুরু করে যা বৈচিত্র্যময় সৃষ্টি দেখছেন, প্রকাশ দেখছেন, সেই সত্তার হচ্ছে ম্যানিফেস্টেশন। এবং প্রত্যেকটি ম্যানিফেস্টেশনে, অর্থাৎ প্রত্যেকটি বস্তুতে আপনি সেই অসীম বাস্তবতার কিন্তু ছাপ দেখতে পাবেন। এবং আমিও নিজে ইনভেস্টিগেট করেছি 12 বছর এবং দেখেছি যে এই কথাটি একমাত্র সত্য। বারুচ স্পিনোজা জার্মান দার্শনিক, এবং তিনি কিন্তু এখন খুব পপুলার কাদের মধ্যে? সাধারণ মানুষের মধ্যে নয়, যেহেতু সাধারণ মানুষ পড়াশোনা করেন না। যারা পড়াশোনা করেন, এডুকেশনের হাই লেভেলে আছে, একাডেমিক লেভেলে আছে, ফিলোজফার থেকে শুরু করে বড় বড় রাইটার থেকে শুরু করে সাহিত্যিক থেকে শুরু করে তারা সবাই ওনাকে চেনেন যে বারুচ স্পিনোজাকে। উদাহরণ যে আমারও সেম ইনভেস্টিগেশন যে প্রতিটি জিনিসই গড। এবার আমি যখনই ক্লেম করলাম যে প্রতিটি জিনিসই গড, তখনই কিন্তু কেউ চলে যাবে হয়তো সেই ধর্মে, এই ধর্মে, বা ওই ধর্মগ্রন্থে, সেই ধর্মগ্রন্থে দিয়ে সেই ধর্মগ্রন্থকে ইয়ারস্টিক করে, মাপকাঠি করে আমার মতামতকে বিচার করা হবে। অর্থাৎ যিনি বিচার করছেন তিনিও কিন্তু ইনভেস্টিগেট করেনি, তিনি কোনো বইয়ের রেফারেন্স দিচ্ছেন, অর্থাৎ এই লোকটা কেমন বলছে, এই ছেলেটি কেমন বলছে। প্রতিটি জিনিসই গড, অর্থাৎ এই পাতা, গাছ, ডালপালা সমস্ত কিছুই গড। তাহলে গড জিনিসটা কি? গড জিনিসটা হচ্ছে যে একটি ইনফাইনাইট সত্তা, একটি অসীম সত্তা, যেটি হচ্ছে সূক্ষ্ম, আর তার ম্যানিফেস্টেশন, তার প্রকাশ হচ্ছে কিন্তু স্থূল, গ্রস, অর্থাৎ সাটল থেকে গ্রসের কিন্তু যাত্রা, অর্থাৎ ইনফাইনাইট থেকে ইনফাইনাইটেরই যাত্রা। কিন্তু অন্যান্য বিভিন্ন শাস্ত্রীয় ধর্মগ্রন্থে বলা হচ্ছে যে না, গড হচ্ছে ইনফাইনাইট, ইটারনাল এবং ইমমর্টাল, অনন্ত, অমর এবং ধ্বংস হয় না। কিন্তু তার সৃষ্টি ধ্বংস হয়, তার সৃষ্টি কিন্তু সাবজেক্ট টু দ্য ল অফ টাইম অ্যান্ড স্পেস। কিন্তু এই কথাটি সম্পূর্ণ ভুল। অর্থাৎ আপনি প্রতিটি গাছের পাতা বা প্রতিটি যদি পশু পাখি থেকে শুরু করে সমস্ত কিছুকে স্ক্যান করেন, ইনভেস্টিগেট করেন, আপনি এনকোয়ার করেন, তাহলে দেখতে পাবেন যে এই জিনিসটি কোথা থেকে এলো। এই জিনিসটি যে স্থূল জিনিস, গ্রস জিনিস, সলিড জিনিস, এটি এসেছে সে একটি সূক্ষ্ম, সাটল বা ফাইনার জিনিস থেকে, এবং সেটি কিন্তু ইনভিজিবল, আনম্যানিফেস্টেড হয়ে আছে, অদৃশ্য হয়ে আছে। যেমন একটি বীজ থেকে যেমন অসীম অশ্বত্থ গাছ বা বট গাছের জন্ম হয় এবং বহু শাখা পোশাখা লতা পাতা তৈরি হয়েছে। আপনি কিন্তু শুধু পাতাটি বা গাছের ডালটি বা ফলটিকে নিয়ে যদি বলেন যে এটি গাছ নয়, তাহলে ভুল বলছেন। ওই ফলটিও গাছ, ওই পাতাটিও গাছ, ওই কাঠটিও গাছ, ওই শাখা পোশাখা, ট্রাঙ্ক থেকে, কাণ্ড থেকে, মূল থেকে সমস্ত কিছুই গাছ।
কেন? কারণ সেটি গাছের কিন্তু নিজস্ব কোনো ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স নেই, অস্তিত্ব নেই তার উপাদান ছাড়া, অর্থাৎ সার্বিক যে কনস্টিটিউয়েন্টস অর্থাৎ তার যে উপাদান বিল্ডিং ব্লকস ছাড়া কিন্তু তার কিন্তু নিজস্ব সেপারেট কিন্তু অটোনোমাস ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স নেই। তাই বীজই হচ্ছে গাছ এবং গাছই হচ্ছে বীজ, একটি হচ্ছে সূক্ষ্ম আর একটি হচ্ছে স্থূল। তাহলে প্রত্যেকটি পাতার মধ্যে দেখতে পাবেন যে তার একটি সত্তা আছে, অর্থাৎ এসেন্স আছে, যে সে শূন্য থেকে আসছে কিন্তু সে স্থূল হয়ে যাচ্ছে। তো শূন্য থেকে তো শূন্য আসে, শূন্য থেকে স্থূল কি করে আসবে? তাহলে দেখা যাচ্ছে যে এইটিকে ইমানুয়েল কান্ট বলেছেন নাউমেনন বা এ থিং ইন ইটসেলফ, অর্থাৎ এই নাউমেনন হচ্ছে এর এসেন্স সত্তা, বা এ হচ্ছে নন বিং, আর বিং হচ্ছে এর ম্যানিফেস্টেশন। যদি এর ম্যানিফেস্টেশন হচ্ছে আপাত দৃষ্টিতে সত্য বলে মনে হচ্ছে, কিন্তু এই সত্য হচ্ছে নিছক হচ্ছে ইলিউশন বা ডিলিউশন, ভ্রম। তাহলে এই যে সত্তা কি দেখা যাবে? না, এই সত্তা সম্পর্কে কেউ জানে না। ইভেন সমস্ত পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থের যাকে মাতৃগর্ভ বলা হয় বা মাদার বলা হয়, মা বলা হয়, তিনি সেটা হচ্ছে ঋগ্বেদ, নট ফোর বেদাস, ঋগ্বেদে প্রথমেই কিন্তু ঋষিরা কিন্তু বলছেন যে যেখানে ক্রিয়েশন যে চ্যাপ্টারটি আছে সেখানে সৃষ্টিতত্ত্বে ঋষিরাই বলছেন যে প্রথমে হয় সমস্ত জগৎ ছিল, সমস্ত কিছু ছিল, আবার কিছুই ছিল না। এবং এইভাবে ধারা দিয়ে তিনি আসছেন আস্তে 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 ঋষিরা, এবং তিনি জিজ্ঞাসা করছেন যে কে সৃষ্টি করলো এটিকে, কোথা থেকে এলো, কেমন ভাবে এলো। তারা কিন্তু এনকোয়ারিতে আছেন। তার মানে যে বৈদিক যে ঋষিরা ছিলেন তারা কিন্তু কখনো উপসংহার টানেননি যে গড আছেন বা ব্রহ্ম আছেন বা কোনো চরম সত্তা আছেন বা কোনো কিছু আছেন। তারা ইনভেস্টিগেট করছেন, তারা এনকোয়ারি করছে, এবং তারা হচ্ছে এক বড় বড় দার্শনিক, এবং তারা হচ্ছে সব সন্দেহবাদী দার্শনিক, এবং ম্যাক্সিমামই বৈদিক দার্শনিক হচ্ছে নাস্তিক দার্শনিক বা অ্যাগনস্টিক দার্শনিক, স্কেপটিক্যাল দার্শনিক, অর্থাৎ সন্দেহবাদী অজ্ঞেয়বাদী দার্শনিক। তারা কিন্তু কখনো ক্লেম করছে না, দাবি করে বসছেন না যে এখানে গড আছে বা সেখানে আছে গড, এই সেই। তারা কিন্তু কোশ্চেন দিচ্ছেন, অর্থাৎ তারাও কিন্তু সন্দিহান, তারাও কিন্তু কনক্লুশনে আসতে পারছেন না, তাদের মধ্যেও অসংখ্য ডাউট, মানে তারাও কিন্তু তাদের কাছেও নলেজ নেই যে জিনিসটি কি। এবং এখান থেকে যখন আপনি আরো যাত্রা করছেন তখন দেখতে পাবেন যে বার্টন রাসেল, যিনি সবচেয়ে বড় নাস্তিক এবং একজন গ্রেট ফিলোজফার, একজন গ্রেট ম্যাথমেটিশিয়ান, এবং তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, তিনি একজন আপোষহীন নাস্তিক ছিলেন, এবং তিনি দাবি করেছিলেন যে এই যে ধর্মীয় গড আছে তার কোনো কিন্তু অস্তিত্ব নেই। তাহলে গড কেমন আছে তিনিও কিন্তু ইনভেস্টিগেট করেছেন, এবং তিনি দিয়েছেন যে একটি গডের সত্তার কথা, যে এই ইটার্নাল এই মহাবিশ্ব আছে, এই মহাবিশ্বের সাথে একত্বতা অনুভব করায় এবং তার সাথে নিজেকে টোটাল বিলীন করে দেওয়াই হচ্ছে কিন্তু আসল রিলিজিয়ান ধর্ম। অর্থাৎ প্রকৃত ধর্ম কি, অর্থাৎ আপনার কাছে কোনো ক্যাটাগরি ডিভিশন এই পন্থী বা সেই পন্থী আপনি কেউ নন। আপনি বলেন না যে এ হিন্দু, মুসলিম বা খ্রিস্টান, বুদ্ধিস্ট, জৈন, এ জুরাস্ট্রিয়ান, এ ইহুদি, এগুলো আপনি কেউ নন। বার্টন রাসেল বলছেন, তিনি বলছেন কি আপনি সমস্ত আপনার আইডেন্টিটি ভুলে যখন এই মহাবিশ্বকে আপনার মেডিটেশনে অনুভব করবেন, দ্যাট ইজ কল ইয়োর ইউনিয়ন উইথ দ্য ইউনিভার্সাল রিয়ালিটি, অর্থাৎ আপনার মিলন এই মহাবিশ্বের চরম বাস্তবতার সাথে। তাহলে আপনি পুরো ইনভেস্টিগেট করে দেখছেন যে গড কিন্তু কোথাও কোনোভাবে নেই। এবং কসমোগনিক মিথ, অর্থাৎ মিথ অফ ক্রিয়েশন, কসমোগনিক মিথ হচ্ছে যে প্রত্যেক ধর্মগ্রন্থে, প্রত্যেক কালচারে, প্রত্যেক সভ্যতায়, প্রত্যেক সোসাইটিতে, প্রত্যেক ইতিহাসে সবাই আলাদা আলাদা ভাবে কিন্তু দাবি করেছেন যে এই মহাবিশ্ব এইভাবে সৃষ্টি হলো, সেইভাবে সৃষ্টি হলো, এবং তারা একটি মডেল খাড়া করেছেন যেটি হচ্ছে সিম্বলিক, অর্থাৎ প্রতীকী বা রূপক, এবং প্রত্যেকে ডিফারেন্ট অ্যাপ্রোচ নিয়েছে, কিন্তু এটি হচ্ছে টোটালি মিথ, অর্থাৎ এটির কিন্তু কোনো বাস্তব অস্তিত্ব নেই। এবং সমস্ত কালচার এবং প্রথা এবং আপনি বিশ্বাসে বা ধর্মে দেখতে পাবেন যে সবাই নিজের অ্যাপ্রোচ নিয়েছেন যে গড এই, গড সেই, গড এই। এটিকে বলা হয় কসমোগনিক মিথ, অর্থাৎ সৃষ্টি তত্ত্ব নিয়ে যে আমাদের বিশ্বাস, সেই বিশ্বাসটি হচ্ছে ভ্রান্তমূলক এবং টোটালি হচ্ছে আনরিয়াল, অবাস্তব। তো এইভাবে যদি আপনি টোটালি ইনভেস্টিগেট করেন আস্তে 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 দেখতে পাবেন যে শুরু থেকে শুরু করতে হবে। কিন্তু যারা দাবি করেছিলেন তারা কিন্তু বড় বড় দার্শনিক ছিলেন, তারা কিন্তু কেউ উপসংহার টানেননি বা বিলিভ করতে বলেননি যে বিলিভ করো গড আছে বা বিলিভ করো যে এই আছে বা সে আছে। তারা নিজেরাই বলেছেন কে সৃষ্টি করলেন, কোথা থেকে এলো, এগুলো সব থাকতেও পারে আবার নাও থাকতে পারে, হতে পারে এটা বা সেটা হতে পারে এটা। দ্যাট ইজ দ্য বিউটি অফ ফিলোসফি। এটাই হচ্ছে দর্শনের সৌন্দর্য, যে আপনি ইনভেস্টিগেট করছেন কিন্তু আপনার কোনো মতামত নেই বদ্ধ, কোনো বিশ্বাস নেই বদ্ধ, কোনো আপনার বিশ্বাস কিন্তু বা আপনি যেটা পবিত্র বলছেন বা আপনি বলছেন যে এই সেই দেখছে বা আমার হিসাব করছে পাপ পুণ্য থেকে, হেল হেভেন থেকে, তারা কিন্তু কোনো কিছু উপসংহার করেননি। তাহলে আপনি তাদেরকেই ভায়োলেট করে, অর্থাৎ
যারা সবচেয়ে তাবৎ যেমন বৈদিক ঋষিদের নাম বললাম আমি, যে সেই ঋষিরাই কিন্তু বলছেন যে থাকতেও পারে নাও থাকতে পারে, হতেও পারে নাও হতে পারে, গড থাকতেও পারে আবার নাও থাকতে পারে, এই সৃষ্টি এইভাবেও হতে পারে, আবার গডও সৃষ্টি করে থাকতে পারে, আবার এই মহাবিশ্ব নিজে নিজেই সৃষ্টি হয়ে থাকতে পারে, যে কোনো গডের ভূমিকাই নেই। এবং তারা বলছেন যে দেব দেবীরা কখন এলো এই সৃষ্টির পরে, তার আগে দেব দেবীরা ছিল না। কারা বলছেন? বৈদিক ঋষিরা। আর এই বেদ থেকে সমস্ত ধর্মগ্রন্থের আবির্ভাব হয়েছে। পৃথিবীতে কিন্তু একটি ধর্মগ্রন্থ, সেটি হচ্ছে ঋগ্বেদ, এবং এই ঋগ্বেদ থেকে এসছে কিন্তু জোরাস্ট্রিয়ানিজম, অর্থাৎ জেন্দ আবেস্তা পার্সিদের ধর্মগ্রন্থ, আর এই জেন্দ আবেস্তা থেকে এসছে কিন্তু জুডাইজম অর্থাৎ ইহুদিদের ধর্মগ্রন্থ, আর এই জুডাইজম ইহুদিদের ধর্মগ্রন্থ থেকে এসছে কিন্তু খ্রিস্টান ধর্মগ্রন্থ, আর ক্রিশ্চিয়ানিটি থেকে এসছে ইসলাম। তো টোটাল দেখছেন যে এই যে ধরুন লিনিয়ার প্যাটার্ন, এই যে ট্র্যাডিশনাল জার্নি, এই যে বিবর্তন ধর্মগ্রন্থের, যে এক ধর্মগ্রন্থ থেকে আরেক ধর্মগ্রন্থের সৃষ্টি, আরেক ধর্মগ্রন্থ সৃষ্টি, এবং প্রত্যেক ধর্মগ্রন্থ যেগুলো পরবর্তীকালে আসছে সেগুলো একটু একটু করে আলাদা হয়ে যাচ্ছে, সবার থেকে আলাদা হয়ে যাচ্ছে। এইভাবে আলাদা হতে হতে সব ধর্মগ্রন্থকে দেখে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আমার ধর্মগ্রন্থ ভালো, তাদের ধর্মগ্রন্থ শ্রেষ্ঠ, তাদের ধর্মগ্রন্থ খারাপ। কিন্তু খারাপ ভালোর প্রশ্ন আসছে না, এই প্রশ্ন হচ্ছে কিন্তু জ্ঞান তত্ত্বের বিবর্তনের ইতিহাস। যদি আপনি নিজে ডিসকভার করতে চান, কারো কোনো বদ্ধ মতামত না নিয়ে নিজে দেখুন, গুগলে যান, ইন্টারনেট যান, এখন বিশ্ব লাইব্রেরি আপনার হাতে, মহাবিশ্বের সমস্ত জ্ঞান আপনার হাতে, আপনি ইনভেস্টিগেট করুন যে প্রথম ধর্মগ্রন্থ কিন্তু একটি, এবং সেখান থেকে সমস্ত শাখা প্রশাখার কিন্তু জন্ম, আর সেটি হচ্ছে ঋগ্বেদ। এবং ঋগ্বেদে ঋষিরাই নিজেরাই বলছেন যে গড থাকতেও পারে নাও পারে, এবং গড এটা সৃষ্টি করতেও পারে নাও পারে, এবং কোথা থেকে এলো, কিভাবে এলো, এই মহাবিশ্বকে নিজে নিজে সৃষ্টি হয়েছে। এইখান থেকে পৃথিবীর সমস্ত দর্শনের জন্ম হয়েছে, অর্থাৎ স্কেপটিসিজম। পাশ্চাত্য যে দর্শন দেখছেন যে স্কেপটিসিজম অর্থাৎ সন্দেহবাদ, এই সন্দেহবাদ বেদ থেকে এসেছে, ঋগ্বেদের এই চ্যাপ্টার থেকে। এবং অ্যাগনোস্টিসিজম, নাস্তিকতাবাদ বা নাস্তিক যারা বলছেন যে অ্যাগনোস্টিক, বা আমি গড আছে কি নেই আমি জানি না, আই এম নট শিওর হোয়েদার গড এক্সিস্ট অর নট, গড আছেন কি নেই আমি সে সম্বন্ধে জানি না, একে বলা হয় অজ্ঞেয়বাদী, অ্যাগনোস্টিক। তো এই অ্যাগনোস্টিসিজমের জন্ম কিন্তু বেদের এই চ্যাপ্টার থেকে, আর এই প্রথম চ্যাপ্টার থেকে কোটি কোটি সাহিত্যের জন্ম হয়েছে, কোটি কোটি কিন্তু লেখা হয়েছে, হাজারো লেখা হয়েছে জিনিস। এবং এখান থেকে এনকোয়ারি থেকে বোঝা গিয়েছে যে কোনো স্যার আইনস্টাইন যেটি বলেন যে পার্সোনাল গড বা হেল হেভেন, বা গড আমাদের পাপ পুণ্যের হিসাব নিচ্ছেন বা ভালো মন্দর হিসাব নিচ্ছেন, এর কোনো সম্পর্ক নেই এই সত্তার সাথে। তো এই সত্তা বা একে জানাই সম্ভব নয়, আজ পর্যন্ত কেউ জানে না, অর্থাৎ ফিলোসফি এই সম্বন্ধে জানে না, রিলিজিয়ান এই সম্বন্ধে জানে না, বিজ্ঞান এই সম্বন্ধে জানে না, কোনো ব্যক্তি কিন্তু এই সম্পর্কে জানে না। কি জানে না? নাও মেনন ইমানুয়েল কান্টের, সেটি হচ্ছে থিং ইটসেলফ, অর্থাৎ সত্তা কি, সাটল কি। এই যে আমি বললাম যে সমস্ত কিছু গড মানে কি, প্রকৃতি, সমস্ত কিছু হচ্ছে ন্যাচারাল ল এবং ফিজিক্সের চারটি ফোর্সের দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে, এবং এর অন্তরের অন্তঃস্থলে এই সৃষ্টির কি আছে কেউ জানে না। এবং আপনি যদি বুঝতে চান যে এটি সত্য কি মিথ্যা, তাহলে আপনি নিজে তদন্ত করতে শুরু করুন, আপনি নিজে পেয়ে যাবেন, যেমন লক্ষ লক্ষ দার্শনিকরা পেয়েছেন, আপনিও পাবেন। থ্যাংক ইউ।